যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। চিরবৈরী দুই দেশ ইসরায়েল ও ইরান মুখোমুখি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের অপ্রস্তুত ও আকস্মিক বিমান হামলার জবাবে পাল্টা প্রতিশোধে নেমেছে ইরান। 2 দিন ধরে চলা এই সংঘাতে নিহত হয়েছেন অন্তত 128 জন ইরানি নাগরিক, আহত প্রায় 900। শিশু, নারী থেকে শুরু করে সামরিক বাহিনীর সদস্য সবাই রয়েছে হতাহতদের তালিকায়। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক এমন সময়ে ইসরায়েলবাসীদের দেশ ত্যাগের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র রেজা সায়েদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দখলদার অঞ্চলগুলো ছেড়ে চলে যান, কারণ ভবিষ্যতে সেগুলো আর বসবাসযোগ্য থাকবে না। তিনি আরও বলেছেন, ভূগর্ভে আশ্রয় নিলেও নিরাপদ থাকবে না ইসরায়েলবাসী। একই সঙ্গে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়ে রেজা বলেন, অপরাধী শাসক গোষ্ঠী যেন আপনাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে। ইরান শুধু হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেনি। পাল্টা হামলায় ইসরায়েলের তেল আবিব ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ধ্বংস হয়েছে বহু ভবন, মারা গেছে অন্তত 11 জন ইসরায়েলি, আহত 250 শতাধিক। অন্যদিকে আইআরজিসির শীর্ষ কমান্ডার মহসেন রেজাই বলেছেন, যুদ্ধ যদি বাড়তেই থাকে তাহলে আমাদের এমন পদক্ষেপ নিতে হতে পারে যা গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তার মতে, পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলেছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিচক্ষণ নাগরিকদের এখনই পদক্ষেপ নিতে হবে, না হলে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না। এদিকে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা চলছে। এরই মধ্যে কিছু বৈঠক ও ফোন আলাপ হচ্ছে বলেও জানান ট্রাম্প। তবে তার মন্তব্যে কোনো সুস্পষ্ট কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে দুই দেশের সংঘাত ঘিরে দানা বাঁধছে আরও বড় ধরনের যুদ্ধের সংখ্যা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আর শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং উপসাগরীয় দেশগুলোও জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে পরমাণু স্থাপনায় হামলা এবং বিজ্ঞানীদের মৃত্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তেল সরবরাহ, বাণিজ্য এবং অভিবাসন পরিস্থিতিতেও এর প্রভাব পড়ার সংখ্যা রয়েছে, যাতে গোটা বিশ্ব অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। বিশ্লেষকদের মত, ইরান ইসরায়েলের মধ্যে বর্তমান সংঘাত যদি এই মাত্রায় চলতে থাকে তাহলে এটি বড় ধরনের যুদ্ধ বা আঞ্চলিক বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলিদের উদ্দেশ্যে এমন সরাসরি হুমকি এবং একের পর এক পাল্টা হামলা এটিকে একটি নতুন ও ভয়াবহ অধ্যায়ে নিয়ে যেতে পারে। অনামিকা রায়, ভোরের কাগজ।